আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব VLOOKUP এর ব্যবহার। VLOOKUP দিয়ে কি কাজ করা হয়? VLOOKUP দিয়ে ধরেন যে আপনার অফিসের বস আপনাকে এরকম একটা শীট দিয়ে বলল যে এখানে আইডি নাম্বার দেয়া আছে, ডিলারের নেম দেয়া আছে, স্টাফ নেম দেয়া আছে। তো এখানে স্টাফের নেমের ঘরটা ফাঁকা আর বাকিগুলা ফিল আপ করা আছে। বলল যে কোন ডিলার আন্ডারে কোন স্টাফ আছে বা কোন এসআর আছে তার নামটা আপনার এখানে এক এক করে তুলে দেন। তো আমার এর জন্য আমার কাছে আরেকটা শীট আছে। এই শীটের মধ্যে টোটাল এচআর এর সব নাম দেয়া আছে। এখানে মোটামুটি অনেক ডাটা। তো এখানে মোটামুটি অনেক ডাটা। এই ডাটার মধ্যে থেকে আমারে বলতেছে যে মাত্র এই কয়টা ডিলারের যে এসআর আছে তাদের নামগুলো আপনারা এখানে এক এক করে বসান। তো সেক্ষেত্রে আমি এক এক করে যদি এখান থেকে কপি করে দেখে একটা করে আনি তাহলে আমার দেখা যায় অনেক সময় লাগবে। কারণ একটা ডাটার মধ্যে থেকে এই কয়জনের নাম খুঁজে বের করা আমার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। তো এর জন্য আমরা যদি এখানে একটা সূত্র ব্যবহার করি যে VLOOKUP এর সূত্র, তাহলে দেখবেন যে খুব সহজ ১ মিনিটের মধ্যে আপনি এই কাজটা কমপ্লিট করতে পারবেন। তো এখানে আমি ১ম এ ইকুয়াল সাইনকে কল দেই। ইকুয়াল সাইন কল করার পর আমি এখানে লিখি যে VLOOKUP VL লেখার পর আমার এখানে VLOOKUP চলে আসছে। তো আমি এখানে ক্লিক করার পর এখানে চাচ্ছি কি লুকআপ ভ্যালু। মানে আমি এখানে যে নামটা খুঁজবো এই এসআর এর নামগুলা কোন মাধ্যম থেকে বা কোন কমন জিনিসটা থেকে আমি এই এসআর এর নামগুলা খুঁজবো। তো আমার এখানে যেহেতু আইডি নাম্বার সবগুলা এসআর এর আলাদা আছে, তো এখানে আইডি নাম্বার আছে। তাহলে আমি আইডি নাম্বারের মাধ্যমে আমার এখান থেকে এসআর এর নামটা খুঁজতে হবে। তো এর জন্য আমাদের প্রথমে নিতে হবে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু আমার কোনটা? লুকআপ ভ্যালু যে এটার মাধ্যমে আমি খুঁজবো সেটা আমার লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু আমার এটা। তো আমি এখানে ক্লিক করার পর আমি এখানে একটা কমা দিয়ে দিলাম। তো এখানে চাচ্ছি যে টেবিল এরে, মানে কোন টেবিল থেকে আপনি এর নামটা এই টেবিলে আনতে যাচ্ছেন। তো এর জন্য আমি চাচ্ছি যে আমার এই যে শীট আছে এই শীটের মধ্যে এর নামগুলা এখান থেকে আমার যেগুলো এর কোড দেওয়া আছে তাদের নামগুলো আমি ওখানে নিয়ে যাবো। তো এর জন্য আমি এখানে এই শীটটা এখান থেকে সবগুলো সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে তো আমার এখানে ওই ফরম্যাটটা শুরু করতে হবে টেবিল এর এটা। তো দেন এখান থেকে আমি এখানে কমা দিয়ে দিলাম। এখন চাচ্ছে কলম ইন্ডেক্স নাম্বার। কলম ইন্ডেক্স নাম্বার হলো যে আমার এই ১ নাম্বার শিটে যেই শিটে আমি নিবো এখানে আমি চাচ্ছি যে HR স্টাফ এই শিটের মধ্যে SR স্টাফ নেন আমার কত নম্বর কলমে আছে। তো আমি এখান থেকে যদি প্রথমটা ১ নাম্বার ধরি ১, ২, ৩, ৪। ৪ নম্বর কলমে আমার HR স্টাফ নেম আছে। তো এখানে আমি যদি এখন ৪ দেই, ৪ দেওয়ার পরে আমার এখানে যদি আমি কমা দেই, তারপর আমার এখানে চাচ্ছে কি এখানে যদি ট্রু দেই তাহলে আমার এটা অ্যাপ্রক্সিমেটলি হবে, তার মানে 100% আমার এখানে এটা ম্যাচ করবে না। এখানে আমি ফলস দিই তাহলে আমার এটা এক্সাক্ট ম্যাথ হবে, মানে আমার এটা 100% ম্যাচ করবে। প্রিন্টটা দিই তাহলে আমি দেখতে পারবো যে আমার অ্যাসাইনমেন্ট এখানে চলে আসে। তো এখানে একটা আসলে এই জন্য আমি এখানে এই বাটন আসার পরে যদি ক্লিক করে দিই তো আমি দেখতে পারবো যে এক এক করে আমার এখানে সবগুলো এসআর এর নাম এখানে শো করতেছে। তার মানে আমার এই শিটে যে নামগুলো আছে সবগুলো আমার এই শীট থেকে ফিল্টার করে আমার যেই নামগুলো লাগবে যে আইডি নামগুলো সেই আইডি গুলো এখানে শুরু করছে। তার মানে আপনারা খুব সহজে ১ মিনিটের মধ্যে আপনারা বড় ধরনের অফিসিয়াল কাজগুলা খুব সহজে করতে পারবেন। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।